2011 সালের 7 জানুয়ারি শুক্রবার ভোরে ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়িতে ফেরার পথে ভারতীয় বিএসএফের গুলিতে নির্মমভাবে মৃত্যু হয় কিশোর ফেলানীর। সকাল 7:45 থেকে তার নিথর মরদেহ কাঁটাতারের উপর ঝুলে থাকে দীর্ঘ 4.5 ঘণ্টা। এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যার মামলার বিচার শুরু হয়। বিএসএফের এই কোর্টে সাক্ষী দেন ফেলানীর বাবা ও মামা। ওই বছরের 6 সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফের বিশেষ কোর্ট। পরে রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের দাবি জানান ফেলানীর বাবা। 2014 সালের 22 সেপ্টেম্বর পুনর্বিচার শুরু হলে 17 নভেম্বর আবারও আদালতে সাক্ষ্য দেন ফেলানীর বাবা। 2015 সালের 2 জানুয়ারি এই আদালত পুনরায় আত্মস্বীকৃত আসামি অমিয় ঘোষকে খালাস দেয়। পরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। ওই বছর 6 অক্টোবর রিট শুনানি শুরু হয়। 2016 এবং 17 সালে কয়েক দফা শুনানি পিছিয়ে যায়। 2018 সালের 25 জানুয়ারি শুনানির দিন ধার্য হলেও হয়নি শুনানি। মেয়ের হত্যাকারীর বিচার না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ফেলানীর পরিবার। অভিযোগ, আওয়ামী লীগ সরকারের অবহেলায় মেয়ে হত্যার বিচার থেকে বঞ্চিত তারা। যা সত্য ঘটনা আমি তাই বলছি, কিন্তু আজ যাবৎ আমার বিচার উন্নয়ন করে নাই। খালি মিথ্যা কথা বলেই গেছে, তাছাড়া খালি দিয়ে গেছে, আশাবাদী খালি দিয়েই গেছে। বিচার করলে কিন্তু করতে পারতো, কিন্তু ও সরকার বিচার করে নাই। সীমান্ত হত্যায় আমার বোনকে মারা হয়েছে, আর যে মারছে তার বিচার চাই, তার জন্য কঠিনতম শাস্তি হয়। গত কয়েক বছরে সীমান্ত হত্যা বেড়েছে বলে অভিযোগ বাংলাদেশি নাগরিকদের। দ্রুত ফেলানী হত্যার বিচার হলে বন্ধ হবে এসব হত্যাকাণ্ড, বলছেন এলাকাবাসী। ফেলানী হত্যার এত মেলা দিন হয়ে গেল, আমরা কোনো বিচার পেলাম না। এটার যদি একটা বিচার হতো, একটা সুরা হতো, তাহলে মনে হয় যে সীমান্তে কোনো প্রকার আর হত্যাকাণ্ডের কাহিনীটা ঘটতো না। ভারতের সুপ্রিম কোর্টে ফেলানী হত্যার মামলার রিট তালিকাভুক্ত রয়েছে বলে জানিয়েছেন এই আইনজীবী। সেটি যত দ্রুত শুনানি হবে ততই মামলাটির অগ্রগতি হবে বলেও জানান তিনি। বিচার ফেলানীর বাবা পায়নি, যারা বিচারের জন্য আবেদন করেছিল ভারত রাষ্ট্র তারাও পায়নি। যে রিট পেন্ডিং রয়েছে সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।